সবাইকে নমস্কার। আপনারা দেখছেন ডগস ফ্লাইট। আজকের গল্পের নাম রুম নম্বর ৩০৩, একটি অভিশপ্ত হোটেলের শেষ অতিথি। এই ধরনের ভয়ঙ্কর রহস্যময় সত্য ঘেঁষা গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কিছু গল্প একবার শুনলে ভুলে যাওয়া যায় না। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। রাহুল তখনও জানত না কিছু রাস্তা থাকে যেগুলো মানচিত্রে নেই, কিন্তু একবার সেই রাস্তায় পা রাখলে রাস্তা নয়, রাস্তাই মানুষকে ধরে রাখে। হিমাচলের পাহাড়ি পথে সেই রাতটা অস্বাভাবিক রকম শান্ত ছিল। বাতাসে কুয়াশার গন্ধ, চারপাশে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যা কানে নয় বুকের ভেতরে চাপ তৈরি করে। জিপ চালাতে চালাতে রাহুল বারবার পিছনের দিকে তাকাচ্ছিল। কেন তাকাচ্ছে সে নিজেও জানত না, শুধু মনে হচ্ছিল পিছনে কিছু একটা আছে যা ধীরে ধীরে দূরত্ব কমাচ্ছে। হঠাৎ রাস্তার পাশে হোটেলটা চোখে পড়ল। পুরনো অযত্নে পড়ে থাকা এক দালান। নাম ফলক ঝুলছে, কিন্তু অক্ষরগুলো এমনভাবে ঘষে মুছে গেছে যে নামটা পড়া যায় না। যেন কেউ ইচ্ছে করে নাম মুছে দিয়েছে যাতে কেউ আর মনে রাখতে না পারে। রাহুল ভেবেছিল এক রাতের জন্যেই তো, কাল ভোরে বেরিয়ে যাবে। সে বুঝতে পারেনি কিছু জায়গা এক রাত নেয়, আর কিছু জায়গা মানুষটাই নিয়ে নেয়। রিসেপশনে ঢুকতেই তার গা ছমছম করে উঠল। কাউন্টারের পিছনে বসে থাকা বৃদ্ধ লোকটাকে প্রথমে মানুষ বলেই মনে হয়নি। চোখ দুটো সাদাটে, পলক পড়ছে না, তবু সেই চোখেই যেন সবকিছু দেখা হয়ে গেছে বহু আগেই। রাহুল নাম লিখতেই লোকটা ধীরে ধীরে একটা পুরনো চাবি এগিয়ে দিল। চাবির গায়ে খোদাই করা 303। খুব নিচু স্বরে লোকটা বলেছিল কিছু কথা। আয়নার দিকে না তাকাতে, রাতের বেলা দরজায় কড়া পড়লে না খুলতে। কথা শেষ করে সে এমনভাবে তাকিয়েছিল যেন সতর্ক বার্তা নয়, নিয়ম জানিয়ে দিল। রাহুল হেসেছিল ঠিকই, কিন্তু সেই হাসির মধ্যে কোনো স্বস্তি ছিল না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রাহুলের মনে হচ্ছিল প্রতিটা ধাপে পা রাখার সাথে সাথে সে কিছু একটা গুনে যাচ্ছে। 1, 2, 3, ঠিক যেন কেউ নিচে দাঁড়িয়ে হিসাব রাখছে। রুম 303 এর দরজা খুলতেই ঠান্ডা একটা হাওয়া গায়ে এসে লাগল। ঘরটা অদ্ভুতভাবে পরিষ্কার, খুব বেশি পরিষ্কার, যেন বহুদিন কেউ এখানে থাকে না। কিন্তু নিয়ম করে কেউ আসে, ধুলো মুছে যায়, অপেক্ষা করে। রাহুল ব্যাগ নামিয়ে কাজ করতে বসেছিল। কিছুক্ষণ পরেই বাথরুম থেকে পানির শব্দ আসে। সে গিয়ে কল বন্ধ করে ফিরে আসে। কিছুক্ষণ পর আবার। তৃতীয়বার যখন শব্দটা হয়, তখন আর বিরক্তি নয়, ভয় লাগে। কারণ এবার সে বুঝতে পারে কলটা খুলছে এমনভাবে যেন কেউ ইচ্ছে করে জানিয়ে দিচ্ছে, আমি এখানেই আছি। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে রাহুল নিজের মুখের দিকে তাকায়, কিন্তু আয়নায় যে প্রতিবিম্বটা দেখা যায় সেটা ঠিক তার মতো নড়ে না, চোখ পলক ফেলে না। ঠোঁটের কোণে একটা অস্বাভাবিক হাসি, যেটা সে করেনি। সেই মুহূর্তে রাহুলের মাথার ভেতরে একটা কথা পরিষ্কার হয়ে যায়, সে আর একা নেই। ঘর ছাড়তে গিয়ে সে দেখে দরজা খুলছে না, বাইরে থেকে লক করা। আতঙ্কে খাটের নিচে হাত ঢুকিয়ে সে একটা পুরনো ডায়েরি পায়। পাতাগুলো হলদেটে, লেখাগুলো আঁকা বাঁকা, আগের অতিথির লেখা। সেখানে লেখা ছিল, ৩০৩ নম্বর রুমে কেউ একা থাকে না, এখানে ছায়াগুলো কথা বলে। শেষ লাইনে লেখা ছিল,
লেখার সময়ও লেখক একা ছিল না। ডায়েরি পড়ার মাঝখানেই রাহুলের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস লাগে। সে ঘুরে দাঁড়ায়, কেউ নেই। কিন্তু দেওয়ালের দিকে তাকাতেই সে দেখে তার নিজের ছায়ার সঙ্গে একটা বিশাল ছায়া ধীরে ধীরে মিশে যাচ্ছে। সে নড়তে চায়, কিন্তু শরীর কথা শোনে না। হঠাৎ ঘরের আলো অস্থির হয়ে ওঠে, দেওয়ালের রং বদলে যেতে থাকে, আর সেখান থেকে ধীরে ধীরে লাল দাগ নামতে থাকে। দরজার ওপাশ থেকে জোরে জোরে ধাক্কা পড়তে থাকে। রাহুল চিৎকার করে সাহায্য চায়। উত্তরে করিডোর থেকে সেই বৃদ্ধ লোকটার হাসি ভেসে আসে। হাসি নয়, যেন নিশ্চিত হওয়ার শব্দ। সেই শাসায় রাহুল জানালার দিকে দৌড়ায়। পর্দা সরাতেই সে যা দেখে তাতে তার বুকের ভেতর সবকিছু ভেঙে পড়ে। জানালার ওপাশে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু মুখটা বিকৃত, চোখ ফাঁকা, ঠোঁটে সেই একই হাসি। সেই মুখটা হাত বাড়িয়ে ভেতরে ঢোকার ইশারা করে। এরপর আর কিছু স্পষ্ট মনে থাকে না। সকালবেলা পুলিশ হোটেলে আসে। 303 নম্বর রুমের দরজা ভেঙে ঢুকে তারা দেখে ঘর একদম পরিষ্কার, কোনো ভাঙচুর নেই, কোনো মানুষ নেই। শুধু টেবিলের উপর রাখা ডায়েরিটার শেষ পাতায় নতুন একটা ছবি, রাহুলের আতঙ্কিত মুখ। হোটেলের রেজিস্টার খাতায় রাহুলের নামের পাশে লাল কালিতে লেখা থাকে মাত্র দুটো শব্দ, স্থায়ী অতিথি।